ঈশান বাংলা দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বড় খবর। বদরপুরে চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার। বদরপুরে চতুর্থ শ্রেণীর এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার শনিবার রাতে। কয়সর হোসেন নামের ওই চতুর্থ শ্রেণীর পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার রাতে অ্যাংলাবাজার এলাকার পূর্ব হরিনাদি গ্রামের নুরুল ইসলামের পরিত্যক্ত ঘর থেকে কয়সর হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় ফাঁসির চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। পরিবারের লোকজন ঘটনাকে পরিকল্পিত খুন বলে অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সন্ধ্যার সময় হঠাৎ একটা ফোন পাইলাম যে হরিনাদিক এলাকার বাতামড়ল গ্রামে একটা বাচ্চা ছেলের প্রায় 10 বছর বয়স হইব, মারা গেছে বা ওখানে মরা পাওয়া পাইছে। ওটা ফোন পাইয়া আমি আমার সঙ্গে আমরা উম্মরপুরের গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের প্রতিনিধি মতাইর আলী সাহেব, আমরা দুইজন আমার বাড়িতে আসলাম। ওখান থেকে খবর পাইয়া আমরা ঘটনাস্থলে আইছি। আইয়া ছোট বাচ্চাটারে দেখিয়া খুব খারাপ লাগছে বা দুঃখ লাগে যে এই বাচ্চাটা কীভাবে কি ইনসিডেন্ট হইল, এটা আমরা অনুভব করা বহুত অসুবিধা। ওর আমরা যে এটা অনুভব করতে পারি না যে ছেলেটা কীভাবে মারা গেল। কারণ এটা দেখা যায় যে গলাতে একটা ফাঁসর সিন আছে, একটা স্পট আছে গলাত, রশির স্পট। এটার লাগিয়ে আমরা একটা এই ছেলেটা মরা দেখি আমরা খুব দুঃখ লাগছে, সবারও দুঃখ লাগছে এবং গ্রামের মানুষ সবাই দুঃখিত। এত অঞ্চলের মানুষ আইয়া উপস্থিত হয়েছেন দেখরা সাইটরা, কিন্তু ঘটনার আসল রহস্য কিছু হইতে পারতাম না। আমরা আশা করছি পুলিশ প্রশাসনে তদন্ত করিয়া এটা কি হয়েছে, কি ঘটনা কি না, এটা আশা করিয়া তদন্ত করলে এমনিও বাইরে আইব আসল রহস্য। যদি কোনো এখানে তারে কেউ কোনো ধরনের ঘটনা ঘটায় তো এইটা পুলিশের আশা করিয়া তদন্ত করিয়া এটা বিহিত ব্যবস্থা নিব আর এটার লাগিয়া ন্যায় পাইব আশা করিয়া। আর ন্যায় পাইবার লাগে আমরা সবাই দাবি করি যদি কোনো ঘটনা হয়, কারণ আমরা দেখছি না, কইতাম পাতাম না বা কেউ করো না এখানে যে কিলা ঘটনা হয়েছে। বাচ্চাটা ওখানে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত অবস্থায় পাইয়া এখানে আইয়া আমরা দেখি আমরা খুব দুঃখ লাগছে। এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটার উচিত বিচার হইলে খুব ভালো। যদি কোনো কেউ ঘটনা করিয়া থাকে সেইখানের উচিত বিচার চাই। বাতামল গ্রামে আমরা ছিলাম, বর্তলে এক জায়গায় আসছিলাম, তো হঠাৎ একটা ফোন গেছে যে কোনো একটা বাচ্চা মরা হওয়া গেছে। আগে শুনলাম যে একটা সাল নাই, একটা ঘরের মধ্যে এই বাচ্চাটারে মরা হওয়া গেছে। কিন্তু শুনিয়া এত দুঃখ লাগছে যে 8-10-11 বছরের বাচ্চা, যে এরকম তো মরার কথাও না। যদি কোনো মানুষে বা কোনো কিছু করিয়া থাকে হয়তো জানি না, বা এখান থেকে কোনো সন্ধানও পাইছি না কেউ মারছে বলিয়া, বা নিজে থেকেও কেউ হওয়া গেছে না। প্রশাসনের যেহেতু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা পরিবারের পক্ষ, নিশ্চয় প্রশাসন খুঁজিয়া বার করবো। আর এই আশা রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।